তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এইখানে যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। অনেক বছর পর বলতে গেলে মামার বাড়ি তাও যাচ্ছি যাওয়ার আজকে। ঠিক ছিল না, মানে এত রোদ গরম, ভেবেছিলাম কি বেরোবো না তার উপরে আজকে আমাদের এখানে একটা মিটিং ছিল। তো সেই জন্য মানে গাড়ি টাড়ি পাওয়ার একটা অসুবিধার ব্যাপার ছিল, বাট ফাইনালি বেরিয়েই পড়লাম। আমি যখন বেরিয়েছি, রেডি হয়েছি, তখন বোন আবার আমাকে দেখে বলছে আমিও যাবো। চল। ভেবেছিলাম এইটুকু রাস্তা টোটো করে যাবো, তারপর ওখান থেকে বাসে করে চলে যাবো। তো কিন্তু টোটো আর পেলাম না, শেষমেশ আমাকে হেঁটেই যেতে হলো। আর হেঁটে গিয়ে এখানে একটা দোকানে এসেছি কেননা ওই মানে আমার মামার বাড়িতে দাদার মেয়ের জন্মদিন ছিল, তো সেই জন্য ওকে কিছু একটা দেওয়ার ছিল। আর এত দেরি হয়ে গেছে, কোথায় কি কিনবো কিছু বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম এখান থেকেই একটা কিছু কিনে নিয়ে চলে যাই। দেখতেই পাচ্ছ এখানে আমি কয়েকটা মানে বাচ্চাদের আর কি ড্রেস দেখছি। ড্রেস গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, আর দামটাও বেশ ভালোই কম ছিল। তো এখান থেকেই একটা মানে পছন্দ করে নিয়ে নিয়েছিলাম। অন্যদিন হলে হয়তো আরো দু একটা দোকানে ঘুরতাম বা দেখতাম, বাট আজকে আর সেরকম টাইম ছিল না। তো ওখান থেকে বেরোতে না বেরোতে একটা টোটো পেয়ে গিয়েছিলাম। আসলে আজকে আমাদের এখানে যেহেতু ভোট সামনে, সেই জন্য মিটিং চলছে। আর মিটিং টিটিং হলে তো সাধারণত গাড়ি ঘোড়ার একটু অসুবিধা হয়, তো সেই জন্য একটু ভয় ছিলাম যে কি হবে না হবে। তো তারপরে দেখো এখান থেকে একটু মিষ্টি টিষ্টি কিনে নিলাম, নিয়ে এবার চলে যাবো সোজা স্ট্যান্ডে। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস স্ট্যান্ডে এসে ঠিক যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। মানে ঠিকঠাক বাস চলছে না। তো আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, এদিক ওদিক দেখছিলাম যে বাস নিশ্চয়ই আসবে। তারপরে তো ভাবলাম আজকে আর যাওয়া হবে না, হয়তো বাড়ি ফিরে যেতে হবে। তো ওখানে আবার কতগুলো টোটো তারপরে অটো ওরা মানে হচ্ছে বেশি ভাড়া দিয়ে নিয়ে যেতে চাচ্ছিল, বাট আমরা যাইনি, কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো তারপরে দেখলাম একটা শেষমেশ বাস এসেছে। সেই বাস মানে স্ট্যান্ডে ঢুকতে না ঢুকতেই পুরো ভিড়ে বাস ভরে গেছে, মানে একটু দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। যাই হোক করে উঠে পড়েছিলাম। আবার সেই বাসটা এসে আমাদের এখানে সামনে আর একটা স্ট্যান্ড আছে, ওখানে আমাদেরকে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে আবার ওখান থেকে অন্য একটা বাস ওরা অ্যারেঞ্জ করলো। সেখানে আবার সব যারা প্যাসেঞ্জার ছিল সবাই সেখানে শিফট করে গেল। আর এখানে দেখছো সব ছেলেদেরকে বললো যে তোমরা এরম বাসের ছাদে উঠে পড়ো। তো সবাই এখন ওরা ছাদে উঠে পড়ছে। আর আমরা মোটামুটি উঠেই মানে এই বাসটাতে উঠেই সিট পেয়ে গেছিলাম, যাই হোক ভাগ্যটা ভালো ছিল। আর সব থেকে বড় ব্যাপার ছিল সেদিনে মানে একটু গরমটা কম ছিল, তো সেই কারণে বেঁচে গিয়েছিলাম। আর যদি প্রচন্ড গরম থাকতো তাহলে পুরো অবস্থা আরো খারাপ হয়ে যেত। তো এখানে দেখো আমরা কিন্তু মামার বাড়ির যে স্ট্যান্ড ওখানটা কিন্তু নেমে পড়েছি। এবার যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, তো সেখানেও আমরা সেরকম ভাবে টোটো বা এরকম কিছু পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আবার দাদাকে ফোন করলাম, নিয়ে ও বাইক নিয়ে আসলো, তারপরে এই যে ও বাইকে করে এখন আমরা যাচ্ছি। আর অনেকদিন পর গেলাম, রাস্তাঘাটগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে দেখে তো আমি অবাক, মানে ভীষণই ভালো লাগছিল দেখতে। তো অনেক কষ্ট করে চলে এলাম ফাইনালি মামার বাড়িতে। দেখতেই পাচ্ছ, আর এইগুলো হচ্ছে আমার দাদার মেয়ে, মানে আমার মামার ছেলের মেয়ে। আর এখানে এসে একটা কাণ্ড হয়েছে কি, ওই যে মিষ্টিটা নিয়েছিলাম না, ব্যাগের মধ্যে রেখেছিলাম তো, আর এসে দেখছি পুরো মিষ্টির রসে ব্যাগে যা যা ছিল সব পুরো একদম ভিজে গেছে। তো সেগুলোকে বের করে আবার ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে হঠাৎ করে মামার বাড়ি আসার কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। দাদা হঠাৎ করে ফোন করেছিল কদিন আগে যে ওর মেয়ের জন্মদিন পালন করছে, তো আমাদেরকে বললো যে তোরা যদি পারিস তো আসবি। তো ভাবলাম বাড়িতে অনেকদিন বসে আছি, কোথাও যাওয়া হয়নি, তো একটু ঘুরে আসি। আর এখানে দেখো আমার তো মিষ্টি টিষ্টি খেতে একদমই ভালো লাগে না। তো আসতেই হচ্ছে বৌদি তারপর ওরা মিষ্টি টিষ্টি দিচ্ছিল, আমি বললাম যে মিষ্টি আমি খাই না, আমি খাবো না। তো বললো ঠিক আছে চলো, মাংস কষা হয়ে গেছে, কষা মাংস আমিও খেয়ে নিলাম। আর এখানে এই যে এরা তিনজন, মানে তিনটে মেয়ে, দুজনের মধ্যে টুইন্স আছে আর একটা সেপারেট। তো ওদেরকে এখন সাজানোর দায়িত্ব পড়েছে আমার উপরে, ঠিক আছে? মানে একজনকে রেডি করতে যতটা টাইম লাগে তার 3 গুণ টাইম লাগছে, বুঝতে পারছো তো? সবাইকে সেম সেম চুল বেঁধে দিতে হচ্ছে, সবাইকে সেম সেম ভাবে সাজিয়ে দিতে হচ্ছে। তো আমি তাই বৌদিকে বলছিলাম যে তুমি কিভাবে সামলাও, আর তিনজন এত ঝামেলা করছে, মাঝে মাঝে ঝগড়া লেগে যাচ্ছে, মানে কি যে করছে, ওদেরকে যে কিভাবে সামলে রাখে আমি তো তাই ভাবছিলাম। আর আমরা এখন খেতে বসে পড়েছি, মানে লাঞ্চ করতে বসে পড়েছি দুপুরে। আর সিম্পল মেনু ছিল, মানে চিকেন, ভাত, ভাজা টাজা এই সমস্ত ছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা এখানে একটু শুয়ে রেস্ট করছিলাম। আর তিনজন মিলে আমাদেরকে পুরো ঝেঁকে ধরেছে, যত রকমের গল্প আছে, মানে আমাদের ছোটবেলার গল্প, তারপরে নানা রকমের গল্প ওরা শুনছে। এটা হচ্ছে বোনকে ঘিরে আছে ওরা এখন। তো আমিও পাশেই শুয়েছিলাম। অনেক রকমের গল্প হচ্ছিল, ওরা তো মানে খুবই মজা পাচ্ছিল আমাদের গল্পগুলো শুনে, আর আমরা ওদের সাথে গল্প করছিলাম। বাচ্চাদের সাথে সময় কাটাতে এমনিতেই ভালো লাগে। আর তারপরে ওরা এত পাকা 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 এত কথা বলছে যে মানে আমাদের হাসিও পাচ্ছে আর বেশ আমাদেরও মজা লাগছে। আমাদের সাথে ওদের বেশি একটু ভাব জমে গেছে এই কারণে, কারণ আমরা ওদেরকে একটু সাজিয়ে টাজিয়ে দিচ্ছিলাম।
তারপরে মানে ওরা যেরকম চাইছিল আমরা সেরকম সেরকম করছিলাম, তো সেই জন্য ওদের বেশ ভালো লেগেছে আমাদেরকে। আমরা ছোটবেলার কথা বলছি যে আমরা কি করতাম ছোটবেলায়, কি কি খেলা খেলতাম, কোথায় পড়তাম, আমাদের টিচাররা কিরকম ছিল, এই সমস্ত কথা। ওরাও খুব ইন্টারেস্ট পাচ্ছে দেখছি আমি এগুলো শুনে। তো সেই সমস্ত কথাই চলছে। আর ওরাও ওদের গুলো শেয়ার করছে যে ওদের মধ্যে কে বেশি মার খায়। আর ওরা যেহেতু বুঝতেই পারছো দুজন যমজ আর একজন মানে একজন আলাদা মানে কি সেম সেমই হয়ে গেছে ধরো। তো ওদের মধ্যে সব থেকে বদমাইশ বা সব থেকে যে দুষ্টু সে হচ্ছে মেজো, মানে মাঝের যেজন। তো মানে ওই ওদের দলটাকে পুরো পরিচালনা করে, ঠিক আছে। এদের মধ্যে যে বড় আর ছোট আছে, তারা দুজন অত ঝামেলা করে না, বেশি হচ্ছে ওই মেজো। আর মেজো আর ছোট হলো এরা দুজন যমজ। আমরা তো কাউকে চিনতে পারছি না যে কে মেজো কে ছোট, দুজনকেই আমরা মানে গন্ডগোল করে ফেলছি। কিন্তু ওরা নিজেদেরকে খুব ভালো করে চেনছে, চিনতে পারছে কি জানি। আমরা জিজ্ঞেস করছি এই কে মেজো, তখন বলছে আমি মেজো। কে ছোট, বলছে আমি ছোট। তো এইভাবে ওদেরকে মানে চিনে নিতে হচ্ছে আর কি। যাই হোক, এখানে দেখো বার্থডের জন্য আমরা এখানে কিছু বেলুন টেলুন ফোলাচ্ছি। মানে খুব একটা বড় কিছু না, ছোটখাটো করে একদম ঘরোয়া ভাবেই মানে বার্থডে মানে সেলিব্রেট করা হচ্ছে। তো সেই জন্য এই যে কটা বেলুন ছিল এগুলো আমরা ওরা ফোলাচ্ছিল, তো আমি ওদেরকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। আর জন্মদিন মানে বাচ্চাদের কাছে সেটা অনেক এক্সাইটমেন্টের একটা ব্যাপার। সে মানে তুমি বিশাল বড় করে করো বা ছোট মটো করে করো, যাই হোক, তাদের কাছে এটা মানে একটা অনেক আনন্দের ব্যাপার। মানে আমি আমার ছোটবেলার কথা যদি বলি, মানে ছোটখাটো আগেকার দিনে তো অত ওরম ভাবে হতো না, ছোটখাটো করেই হতো। তো সেটাই মনে হতো যেন বিশাল একটা ব্যাপার, কবে জন্মদিন আসবে। তো ওদের মধ্যেও সেটা দেখতে পাচ্ছি এখন। আর আমার সেই মানে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এখন কিন্তু এবার কেক কাটা শুরু হয়ে গেছে। এই যে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো মাঝখানে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে বড়, আর সাইডের দুজন হচ্ছে মেজো আর ছোট। আমি এখন নিজেও বুঝতে পারছি না কোনটা মেজো আর কোনটা ছোট। তবে ওরা দুজন হচ্ছে যমজ, কিন্তু দেখে বুঝতেই পারছো একদম সেম দেখতে। আর তিনজনের যেহেতু এজটা খুব একটা ডিফারেন্স না, তিনজনকেই দেখে মনে হচ্ছে সেম। কেক কাটা শেষ হয়ে গেছে, এবার ওদের কিছু বন্ধু বান্ধব এসেছিল, তাদের ওরা কেক টেক খাইয়ে দিচ্ছে। আর কেক কাটা এবং সেটাকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা বা শেয়ার করা, সেটার মধ্যে কিছু একটা অন্যরকম একটা মানে ভালো লাগা আছে। তো যাই হোক, আমি একটুখানি কেক এখানে খাইয়ে দিলাম। আর আমি ওর জন্য যে গিফটটা নিয়েছিলাম ওকে দিয়ে দিলাম এখনই। আর ওকে উইশও করে দিলাম যে হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর চলো তোমাদেরকে আমার মামার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। তো এইটা হচ্ছে আমার এইখানে মানে এই জায়গাটাতে আগে মামাদের পুরোনো বাড়ি ছিল, তখন মাটির বাড়ি ছিল। আমরা তখন আসতাম। আর এইটা হচ্ছে মামাদের পুকুর। এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে গাইস। আর আমার তো মাছ মানে এই যে পুকুরে মাছ আছে, এই যে পুকুরে মাছ ধরবে, এই কথাগুলো ভাবতেই অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে মামাদের জমি, মানে এখানে হচ্ছে ওই তোমার শাক বা সবজি টবজি ওরা চাষ করে। ঠিক আছে, যখন মানে সিজনে সিজনে যেই সবজি বা যেই কিছু হয় সেগুলোই ওরা চাষ করে। আর আমরা যখনই আসি আমরা সমস্ত কিছু বেঁধে বেঁধে বাড়ি নিয়ে যাই। মামা বাড়ির অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো যেমন পুকুরের মাছ, তারপরে এই জায়গাটা এখানে যে সবজি টবজি চাষ করার ব্যাপারটা, এইগুলো কিন্তু এখনো সেরকমই রয়ে গেছে। শীতকালে অনেক বেশি শাকসবজি থাকে, এখন বাগানে সেরকম কিছু একটা ছিল না। তো যাই হোক, এই ছিল আমার মামার বাড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।